নবীজি বলেন দিনের মধ্যে, আজকে বুধবার, কালকে বৃহস্পতিবার, পরে শুক্রবার, এই যে দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো শুক্রবার। ফিহি খুলিকা আদম, শুক্রবার দিন আদম নবীরে বানানো হয়েছে। ও ফিহি উদখিলাল জান্নাহ, শুক্রবার দিন, জুমার দিন আদম নবীরে জান্নাতে প্রবেশ করানো হয়েছে। ও ফিহি উখরিজা মিনহা, শুক্রবার দিন আদম নবীকে জান্নাত থেকে বের করা হয়েছে। বলেন আব্বা আদমরে কিবারে বানানো হয়েছে? জান্নাতে দেওয়া হয়েছে কিবারে? জান্নাত থেকে বের করা হয়েছে কিবারে? নবীজি শেষে বলেন ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআহ, কিয়ামতটা যেদিন হবে ওই দিনটাও হবে শুক্রবার। কিয়ামত যেদিন হবে ওই দিনটা হবে কিবার? বলেন কিয়ামতের জ্ঞান কার কাছে? কিয়ামত আল্লাহ কবে প্রকাশ করবে? কিয়ামত কিবারে হবে? কোন বছরের? মাশাআল্লাহ। কিয়ামত হবে সবচেয়ে নিকৃষ্ট মানুষের উপর। বলেন কার উপর? আর একটা বিষয় জানলাম, কিয়ামত যাদের উপর হবে আর কি, তারা হবে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ। ইবনে মাজাহ 4039 নম্বর হাদিসের বর্ণনা। عن أنس بن مالك عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لا يزداد الأمر إلا شدة ولا الدنيا إلا إدبارا ولا الناس إلا شحا। নবীজি বলেন দিন যত যাবে প্রতিটা বিষয়ে তত কঠিন হবে। ওয়ালা দুনিয়া ইল্লা ইদবারা, অভাব অনটন বাড়তে থাকবে। ওয়ালা নাসু ইল্লা শুহা, মানুষ কৃপণ হতেই থাকবে। দিন যত যাবে বিষয়গুলো কঠিন হবে, দুনিয়ার অভাব অনটন বাড়তে থাকবে। শুধু তাই না, মানুষ কৃপণ হতেই থাকবে দিন দিন। হাদিসের শেষে আল্লাহ নবী বলেন ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা আলা শিরারিন নাস, কিয়ামত যাদের উপর ঘটবে ওই মানুষগুলা হবে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ। নাউজুবিল্লাহ। কিয়ামত যাদের উপর ঘটবে এই জাতীয় মানুষদের থেকে আমাদেরকে সহ আমাদের পরবর্তী যারা আসবে দুনিয়াতে তাদেরকেও যেন আল্লাহ হেফাজত করে। কারণ কিয়ামত যাদের উপর ঘটবে তারা হবে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ। এক নম্বর, কিয়ামতের জ্ঞান কার কাছে? 2, কিয়ামত আল্লাহ কবে প্রকাশ করবে? 3, কিয়ামত কিবারে হবে? কোন বছরের? 4, কিয়ামতটা কাদের উপর হবে? মনে থাকবে নি? ঠিক এমনি কইবেন, কাউরে কইলে